বন্ধুগণ পুরা গাঁওওয়ালারা জিন্দেগি মানে হলো প্রপার গ্রাম অঞ্চল। বন্ধু রাস্তাটি দেখো, বন্ধুগণ রাস্তাটি দেখো। আমরা পাহাড় উঠবো, পাহাড় পাইলে উই রিচ আওয়ার ডেস্টিনেশন। মর্নিং বন্ধুগণ, তো চলো আজকের দিন শুরু করি। আজকে যাইতেছি হয়েছে একটু ঘুরতে দীপপার লগে। বহুত দিন পরে দীপপারে খাইছি, তো হাতের বাইকেট করে যাইতেছি অনেক একটু ঘুরতে। চলো, বহুত দিন পরে দ্বীপের বাহনাত করে আমি ঘুরতাম যাইতেছি। প্রথম আমি দ্বীপের বাহনাত করে ঘুরতে যাইতেছি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। বন্ধুগণ পুরা গাঁওওয়ালারা জিন্দেগি মানে গাঁওওয়ালা রাস্তা পুরাই পুরা গ্রাম গ্রাম গ্রাম। এটা তো পুরাই গ্রাম, আমরা তো নগর পঞ্চায়েত না, পুরা গ্রাম এলাকায়। এটা হলো প্রপার গ্রাম অঞ্চল বন্ধুগণ, প্রপার গ্রাম অঞ্চল। এই এদিকে টাকার গাছ, এদিকে বাড়ি, মানে প্রপার গ্রাম যারে কয় এটা হইলো এটা। এই রাস্তাটি দেখো বন্ধুগণ, রাস্তাটি কিতা রাস্তা বানাইছে এমন লাগে আমরা বড়বড়া উঠতেছি, পাহাড় উঠতেছি। এই রাস্তাটি দেখো, ইয়েন দিয়া ঘুরে এস পুরা সাপের পতন বানাইছে, সাপ পুরা এই পুরা। আমরা ডেস্টিনেশন পর্যন্ত আয়া পড়লাম। ওফ কি সুন্দর লাগছে বন্ধুগণ। দেখো আমরা পাহাড় উঠবো, পাহাড় 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 উঠতেছি বন্ধুগণ, পাহাড় ফুল স্পিডে পাহাড় উঠতেছি। এই জায়গায় একটা ড্রোন শট ললে সেরা হইতো, ড্রোন শট। উই রিচ আওয়ার ডেস্টিনেশন। এই চা পাতা বাগান কি সুন্দর, দোনো দিকে চা পাতা বাগান। ফাইনালি আমরা এত সুন্দর একটা ডেস্টিনেশন আয়া পড়লাম। এই কি সুন্দর একটা ডেস্টিনেশন বন্ধুগণ, শুধু ভিউটা দেখো ভাই, কি সুন্দর ভিউ হয়ে রয়েছে। ওফ ভাই, এদিকে একটা ড্রোন শট যদি লন যাইতো না রে ভাই সাহেব। ইয়া দুর্গাবাড়ি চা পাতা বাগানের থেকেও সুন্দর ভাই সাহেব। এই দুনো দিকে দুর্গাবাড়ি চা পাতা বাগানো থেকেও খুব সুন্দর। একটা ড্রোন শট লন যাইলে মজায় হতো। এই সাহেব আমার খুব সুন্দর লাগতেছে জায়গাটা। মানে চলো, ভিতরে মেশিন আছে, মানে এদিকে সব চা পাতাটা তো বানায় আর কি। জানি না মেশিন চলেনি, মেশিন মানে এদিকে তো বাবার পরিচিতি আছে আর কি। কইছে যে আমার নাম কইস, তারা দেখাইবো অন যদি মেশিন খোলা থাকে, কারণ দেখা যাক কিতা হয়, বুঝছো না। কইছে কোনো প্রবলেম হলে বাবার ফোন করতাম, বাবা ফোন করে কয়ে দিব। মানে নিজের এরিয়াতে এসে এটা একটা সুবিধা আর কি। আর দীপ গেছে বাইক পার্ক করতে। জাস্ট সি দ্য ভিউজ গাইস, ये व्यू मजा आ जाएगा। ओह हो कितना সুন্দর সা ভিউ है, वाह वाह। আর ওই দেখো দীপ দীপ আইতেছে, এদের বাইক লইয়া পার্ক করতে যাবো সামনে। আরে হেতে আমার ফালাই পাহাড় পর্বত উঠতে যাইতেছে, আর আমি হেঁটে হেঁটে যাইতেছি। কেমনটা লাগে কসে, হেতে কই উপরে গেছে গা নি, আর আমার ফালাই দিয়ে গেছে গা। কেমনটা লাগে, হেতে কই উপরে গেছে গা। ওই দেখো এই রাস্তাটা পুরো উপরে যায়, হেতে বাইক লয়ে উপরে গেছে গা, পার্ক করবো কইয়া মেরে সাথ ধোকা হুয়া হে। যাই হোক বন্ধুগণ, সেটা বড় কথা না, বড় কথা হইলো এই ঢালু ঢালু গাছের মধ্যে মানুষ জানে পাতারি কেমনে তুলেই। এই দেখো না, পাতারি জানি কেমনে তুলেই, পুরো ঢালু ঢালু গাছ, সব দিকে ঢালু ঢালু, মানে পাতারি জানি কেমন লাগার খুব সুন্দর লাগতেছে। নতুন পাতা আইছে, মানে খুবই ভালো লাগতেছে। এই খুবই সুন্দর ভিউ। বন্ধুগণ এদূর আইসি যে আমার খুব ভালো লাগতেছে, খুবই সার্থক। আমার খুব পুষাইছে জায়গাটা। কি রে, এ তো আগে এরকম আসিল না, এই রাস্তা এটি তো আসিল না। মানে যে সময় আমি ছোটবেলায় আইছিলাম, প্রায় যেতুন 15-20 বছর আগে, অবশ্যই এরকম থাকতো না। ঠিক আছে না, বছরে একবার পাতি জঙ্গল বা আগাছা সব সাফ করা হয়েছে। খুবই সুন্দর এরিয়া ভাই সাহেব। এদিকে তুমি ভিউটা কি আইতাছে, আর এদিকে তারা পাতা তুলতেছে। আমি আজকে আইসি হয়েছে লুধুয়া চা বাগান, মানে লুধুয়া চা পাতা বাগান। আমরা সাবরুমে যেটা আছে, এটার মধ্যে পিকনিক স্পটও আছে। আমরা পিকনিক করে গেছি যে সময় নার্সারি থাকতাম, মানে ওই সময় আইছিলাম। মানে খুবই সুন্দর একটা স্পট, মানে টিকনিকও করা যায়। চলো যাই এবার ভিতরে। বন্ধুগণ এই কচি পাতাটি তুলে, আজ যে তুলে না মনে হয় না রে, ডেলি তুলে না,
ডেলি তুলে না? সামনে তুলে ও সামনে তুলে চল চল ইয়ে দেখামো, ইয়ে দেখাইলে কি হয়? কিন্তু মানুষের এত ঢালুতে কেন জানি তুলে ভাই, অভ্যাস হয়ে গেছে তুলতে তুলতে মনে না, এই পুরো ঢালু, সব দিকে শুধু ঢালু আর ঢালু। ওই তারা যে পাতা তুলে এই পাতার এই জায়গাটি তুলে, এই জায়গাটি, এই ঠিক এই জায়গাটি কাটতে কাটতে লয়ে এলাই, এই জায়গাটি ফুস ফুস করে কাটতে কাটতে লয়ে এলাই কচি কচি। হ্যাঁ কচি কচি পাতাটি টুস টুস করে কাড়ি কাড়ি লয়ে এলাই। থাকে না সে এদিকে আন্টি তারা পাতা কালেক্ট করতেছে, সেই সব গাছের থেকে উড়ান লাগে না? দীপে পিকনিক স্পট ঠিক জায়গাতে আছে না রে, ইয়ান তোর পুরা এই দুর্দান্ত স্পিড, মানে 5G স্পিড, অভ্যাস হয়ে গেছে না তুলতে তুলতে, বেহাল স্পিড হাতের। সবকিছু চোখে দেখা যায় না, মানে চোখে আমি যেদূর দেখতে সুন্দর লাগবো এদূর ক্যামেরা ক্যাপচার হতো না, হয়তো আমার মানে যেহেতু ক্যামেরার জুম ক্যাপাসিটি এত একটা মানে উন্নত মানের না, ওই স্যামসাং এর মোবাইল টোবাইল থাকলে কি হয়তো। যাই হোক যেদূর আমার দেখা পিকনিক স্পটে উল্টে দিছে, এর পিকনিক স্পট শুরু হলে আবার ঠিক হয়ে যাবে আর অল্প কয়েকদিনে না। তো যাই হোক খুবই মানে যেদূর আমার সম্ভব হয়েছে এদূরে দেখা মানে কি হয়েছে, যাই হোক খুব ভালো লাগছে আমার। আয়া কিরকম ওইবা আমার কাছে কোনো একদিন ড্রোন হইব, কোনো দিন স্যামসাং S25 হইব, অবশ্যই হইব ওই সময়। দাঁড়া ভাই, আমি তো এখানে চোখে বিশ্বাস করাতে আমার ইয়ান এত সুন্দর জিনিস দেখি। এদিকে আমার বনুও পাতা তুলতেছে, তোমার একটু ভিডিও করছি বনু। হ্যাঁ বেশ সুন্দর একটা জিনিস উপভোগ করলাম আমরা, চলো মেশিনের দিকে যাই, মেশিনের দিকে যাওয়া যাক। দেখাতে দেখাতে আমার আছে কি হয়ে যাবে, ভিডিও জানি কত বড় হয়ে যায়, কারণ অবশ্যই এদিকে ক্যাপচার করে এখন দরকার, তোমরা দেখানোর তো বেশি আমি নিজে ক্যাপচার করতাম চাইতেছি, আর হাতের কি জানি হাত চিপার আমি ধরছে ভাই, মানে পাতা তুলতে পরিশ্রম আছে তো ভাই, পুরো বাগানের পাতা তুলন চারটিখানি কথা নয়। তো এই আয়া বললাম মেশিন করে, এটা হইলো মেশিন ঘর, অন যদি ভিডিও করতে দেয় আর কি।